স্টুডেন্ট, তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আশা রাখি আজকের সাজেশন থেকে তোমরা 2 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের প্রশ্ন 100% কমন পাবে। আজকে তো সাজেশন আলোচনা করবই, তার সঙ্গে আরও দুটো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। 1 নম্বর বিষয় হচ্ছে তোমরা ছোট প্রশ্নের জন্য কি করবে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের জন্য এসএকিউ এমসিকিউর জন্য কি করবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমরা এই ইতিহাস সাবজেক্টে কিভাবে ভালো নম্বর পাবে পরীক্ষায়। এই দুটো বিষয় আগে আলোচনা করব, তারপরে তোমাদের সাজেশনটা আলোচনা করে দেব। সাজেশনটা আমি কিভাবে সাজিয়েছি, সাজেশনটা তোমাদের টোটাল 8টা অধ্যায় আছে। এই 8টা অধ্যায়ের মধ্যে থেকে আমি প্রথম অধ্যায় তোমরা জানো এবং শেষ অধ্যায়ে তোমাদের 8 নম্বরের প্রশ্ন থাকে না, মাঝখানে 6টা অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন থাকে। এই 8 নম্বরের প্রশ্ন আমি প্রথমে 8 নম্বরের প্রশ্নগুলো আলাদা করে রেখেছি, তারপরে 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন তোমাদের অধ্যায় ভিত্তিক আলোচনা করেছি, অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো তুলে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই অনুযায়ী স্টার দেওয়া হয়েছে, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কোন প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে সাজানো হয়েছে, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন তোমাদের আলাদা করা হয়েছে। মাত্র 5টা 8 নম্বরের প্রশ্ন সাজেশানে আছে, তার মধ্যেও 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা বলা হয়েছে এবং 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন অধ্যায় ভিত্তিক সাজিয়ে দেওয়া হয়েছে। এবারে ছোট প্রশ্নের জন্য কি করবে। ছোট প্রশ্নের জন্য যেটা তোমাদের করণীয় সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিগত 5 থেকে 6 বছরের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র, অর্থাৎ বিগত বছরগুলির মাধ্যমিকের প্রশ্নপত্র তোমাদের সলভ করতে হবে 5 থেকে 6 বছরের ছোট প্রশ্নের জন্য। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ ছোট প্রশ্নের জন্য তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার আছে বা ডব্লিউবিটিএ টেস্ট পেপার আছে সেখান থেকে মিনিমাম 10টা সেট তোমরা করো, বা তোমরা স্কুল থেকে একটা সরকারি টেস্ট পেপার পেয়েছো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা দেওয়া হয়, সেই টেস্ট পেপারের 10টা সেট, যে কোনো টেস্ট পেপারের 10টা সেট তোমরা ছোট প্রশ্ন এসএকিউ এমসিকিউ তৈরি করো। তাহলে দেখবে তোমাদের এসএকিউ এমসিকিউ এই প্রিভিয়াস 5-6 বছরের প্রশ্ন এবং টেস্ট পেপারের 10টা সেট করলে তোমরা বেশিরভাগটাই সেখান থেকে কমন পেয়ে যাচ্ছ। এবারে টেস্ট পেপারের ভূমিকা কি, এটাই হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার একটা সূত্র বলতে পারো। টেস্ট পেপারের ভূমিকা কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই বেশি, কারণ এটাই তোমাদের লাইফে প্রথম সবথেকে বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, যেটা নিজের স্কুলে নয় অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয়। তার জন্য কি করতে হবে, আগে থেকে তোমাকে প্রস্তুত হতে হবে, আগে থেকে তোমাকে প্রিপেয়ার হতে হবে। তার জন্য যেটা করবে 2-3টে বা পারলে একটা, অন্ততপক্ষে 1-2টো মক টেস্ট দাও বাড়িতে বসে। যে তোমার 90 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে, এই 90 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে তুমি কত নম্বরের প্রশ্নের উত্তর করতে পারছো 3 ঘন্টা 15 মিনিটে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ এই যে 90 নম্বরের পরীক্ষা হচ্ছে, তুমি 3 ঘন্টা 15 মিনিট যে কোনো একটা টেস্ট পেপারের যে কোনো একটা সেট, যে সেটটা তোমার সলভ করা হয়নি অচেনা সেট, সেই অচেনা সেট একটা নিয়ে নাও, নিয়ে সেই সেটটা থেকে কতটা প্রশ্ন কমন পাচ্ছ তোমরা, আমি যে সাজেশান দিচ্ছি সেই সাজেশান, বা তোমরা সারা বছর যে পড়াশোনা করে এসেছো সেই পড়াশোনা দিয়ে কতটা সলভ করতে পারছো 90 নম্বরের প্রশ্নয়, তুমি কতটা অ্যান্সার করতে পারছো সেটা তোমাকে দেখতে হবে। সেখানে তুমি যদি স্যাটিসফাই থাকো তাহলে তোমাদের কিন্তু বুঝতেই পারবে যে পরীক্ষা বেটার করতে পারবে। চলো আজকের সাজেশানটা তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখো 8 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তৈরি করতে হবে তোমাদের দেখে নাও। 8 নম্বরের জন্য আমি মাত্র 5টা প্রশ্ন রেখেছি। এই 5টা প্রশ্ন তোমরা যদি করে যাও এখান থেকে আশা রাখি অবশ্যই কমন পাবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেটা হচ্ছে এই মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, রেখায় লেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো, আর হচ্ছে তোমাদের নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য। এই 3টে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। আরও যে দুটো প্রশ্ন করতে হবে এখান থেকে, ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও, এবং আরেকটা আছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। এই 5টা প্রশ্ন তোমরা
8 নম্বরের জন্য তৈরি করবে। এবারে অধ্যায় ভিত্তিক 2 নম্বরের এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে পরীক্ষার জন্য দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো 5টা প্রশ্ন আছে এখানে। দেখো, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো, তারপরে আছে ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন, তারপরে আছে নারী ইতিহাসের গুরুত্ব, নিম্নবর্গের ইতিহাস কাকে বলে, তারপরে এগুলো তোমরা দেখে যেতে পারো। এই ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কি, এগুলো দেখে যেতে পারো। প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো, 1 নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বৎসরের গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতি ও জীবনের ঝরাপাথা সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন আছে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা। তারপরে আছে ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন আছে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। এবার দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে 2 নম্বর এবং 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে দেখো, 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের এই অধ্যায় থেকে দেখতে হবে দেখো, 1 নম্বর প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়। দ্বিতীয় প্রশ্ন ব্রাহ্ম সমাজ এর 2টি সংস্কার লেখো। 3 নম্বর প্রশ্ন নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল। 4 নম্বর প্রশ্ন শিক্ষার বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যের বিতর্ক কী। 5 নম্বর প্রশ্ন কে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 6 নম্বর প্রশ্ন উডের প্রতিবেদন অর্থাৎ উডের ডেসপ্যাচ কি আর এর 2টি সুপারিশ লেখো। 7 নম্বর প্রশ্ন ডেভিড হেয়ারের স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন। তারপরে 8 নম্বর প্রশ্ন মধুসূদন দত্ত বিখ্যাত কেন। 9 নম্বর প্রশ্ন 3 আইন কি। এবারে দেখো 4 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 4 নম্বরের জন্য দেখো 1 নম্বর প্রশ্ন নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। 2 নম্বর প্রশ্ন বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 4 নম্বর প্রশ্ন আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। 5 নম্বর প্রশ্ন চার্লস উডের প্রতিবেদন বা নির্দেশনামা যেটাকে ডেসপ্যাচ বলা হচ্ছে। তারপরে প্রশ্ন আছে নব্যবঙ্গ গোষ্ঠী টিকা। লাস্ট আছে লালন ফকিরের চিন্তাধারায় ধর্ম সমন্বয়ের কিভাবে প্রকাশ পায়। এবারে 3 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কি প্রতিরোধ ও বিদ্রোহ। এই যে অধ্যায়টা আছে এখান থেকে তোমরা 2 নম্বর এবং 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বিপ্লব বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল। 3 নম্বর প্রশ্ন খুঁতকাটি প্রথা কী। 4 নম্বর প্রশ্ন নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়। 5 নম্বর প্রশ্ন কেনারাম বেচারাম কী। 6 নম্বর প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন। এবারে 4 নম্বর অধ্যায় থেকে যেগুলো করতে হবে 1955 সালে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের কারণ। তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন আছে নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল। 3 নম্বর প্রশ্ন উপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল। 4 নম্বর প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ টিকা। তারপরে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা। এখান থেকে যেগুলো করতে হবে 2 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। দ্বিতীয় প্রশ্ন ইলবার্ট বিল কি। 3 নম্বর প্রশ্ন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি। 4 নম্বর প্রশ্ন হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়। 5 নম্বর প্রশ্ন কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন। 6 নম্বর প্রশ্ন ভারত মাতার চিত্রটির বিষয়বস্তু কি। 7 নম্বর প্রশ্ন জমিদার সভা কবে কেন প্রতিষ্ঠিত হয়। 8 নম্বর প্রশ্ন 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন। এবারে 4 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো এই অধ্যায় থেকে তৈরি করবে দেখো, আনন্দমঠ উপন্যাসের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়। দ্বিতীয় প্রশ্ন ভারত সভা
কে ভারত সভা কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? 3 নম্বর প্রশ্ন, গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেন? তারপরের প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র টিকা। 5 নম্বরের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। 5 নম্বর অধ্যায় দেখো, 5 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ। এখান থেকে 2 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, ছাপা বইয়ের শিক্ষার প্রসার কী ভূমিকা নিয়েছিল? 3 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কী উদ্দেশ্যে গঠিত হয়? 4 নম্বর প্রশ্ন, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন? 5 নম্বর প্রশ্ন, কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন? তারপরের প্রশ্ন আছে দেখো, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী? এবারে এই অধ্যায় থেকে 4 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তৈরি করতে হবে, 1 নম্বর প্রশ্ন আছে বসু বিজ্ঞান মন্দির টিকা। 2 নম্বর প্রশ্ন, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক। 3 নম্বর হচ্ছে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। 4 নম্বর হচ্ছে বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান। এবারে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6 নম্বর অধ্যায় থেকে দেখো 2 নম্বরের যেসব প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? দ্বিতীয় প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? 3 নম্বর হচ্ছে ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল? 4 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কে ছিলেন? 5 নম্বর, তিনকাটিয়া প্রথা কী? 6 নম্বর প্রশ্ন, কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। এবং 7 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি? তারপরে দেখো, তারপরে 4 নম্বরের জন্য যেসব প্রশ্ন এখান থেকে তৈরি করতে হবে, 1 নম্বর প্রশ্ন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি টিকা। দ্বিতীয় প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা টিকা। 3 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ পরিচয় দাও। 4 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। তারপরে 5 নম্বর হচ্ছে একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো পরের অধ্যায় অর্থাৎ 7 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথমে দেখো 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা দেখবে। 1 নম্বর প্রশ্ন, দলিত কাদের বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কী? 3 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? তারপরে দেখো কার্লাইল সার্কুলার কি? প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন? অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? বাংলায় নমশুদ্ধ আন্দোলন কেন শুরু হয়েছিল? তারপরে 4 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো করবে দেখো, 1 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটা টিকা। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর হচ্ছে বাংলায় নমশুদ্ধ আন্দোলন সম্পর্কে লেখো। তারপরে 4 নম্বর হচ্ছে অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কি? তারপরে দেখো অষ্টম অধ্যায় অর্থাৎ শেষ যে অধ্যায় আছে উত্তর উপনিবেশিক ভারত। 2 নম্বরের জন্য যেসব প্রশ্ন তৈরি করতে হবে, পাট্টি সিরামালু কে ছিলেন? তারপরে আজাদ কাশ্মীর কি? দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝায়? স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা যায়? তারপর আছে 1950 সালে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 4 নম্বরের জন্য যেগুলো করতে হবে, প্রথম প্রশ্ন আছে উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা। JVP কমিটি টিকা লিখতে হবে। নেহরু লিয়াকত চুক্তি কি লিখতে হবে? দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা টিকা। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। এগুলো তোমরা করে যাও, আশা রাখি তোমরা পরীক্ষায় অবশ্যই উপকৃত হবে।